বিশেষত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সি ফুডের নামে যে কাঁকড়া, অক্টোপাস, স্কুইড বা এরকম সামুদ্রিক প্রাণী খাওয়ানো হয়, বিশেষ করে কাঁকড়া খাওয়া শরীর দৃষ্টিতে বৈধ কিনা? হানাফি মাযহাব অনুযায়ী মাকরুহ। অন্য কোনো কোনো মাযহাবে, অন্য ইমামদের অনেকের মতে এটা জায়েজ, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী মাছ ছাড়া, সমুদ্রের নিচে মাছ ছাড়া বাকি এই জাতীয় অক্টোপাস অথবা কাঁকড়া জাতীয় এগুলো খাওয়া মাকরুহ। জুমার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা পড়তেন? জুমার নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরায়ে সাব্বিহ ইসমা রাব্বিল আলা এবং গাশিয়া, এই দুই সূরা বেশিরভাগ পড়তেন। এবং এত বেশি পড়তেন যে সাহাবীদের কেউ কেউ বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার নামাজে এই সূরা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, এত বেশি পড়তেন। সূরায়ে সাব্বিহ ইসমা রাব্বিল আলা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া। আর কোন কোন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরায়ে জুমআ এবং মুনাফিকুন, এই দুই সূরা জুমার নামাজে পড়তেন। সুন্নত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই। কোন সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখুন, একটা পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে। সুন্নত কেউ পালন না করলে কি বেঈমান হবে? কিন্তু সুন্নত নিয়ে কেউ ব্যঙ্গ করলে কি হবে? ঈমান নষ্ট হবে। নিজে দাড়ি নেই, আপনি বেঈমান হবেন না, আল্লাহ মাফ করে জান্নাত দিতেও পারেন। কিন্তু কেউ দাড়ি রেখেছে, বলতেছেন তাকে ব্যঙ্গ করে, কিরে জঙ্গি হয়ে গেছে দেখি, ছাগলের মতো লাগতেছে দেখি, হ্যাঁ, এরকম আজে বাজে কথা বলতেছেন, তাহলে কিন্তু ঈমান যাওয়ার আশঙ্কা আছে। খুব ভয়ঙ্কর ব্যাপার। বিদ্রোহর শামিল, আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল। বাংলাদেশে কোনো আইন আপনি অমান্য করলেন, আপনার শাস্তি হবে, নাগরিকত্ব বাতিল হবে না। কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করলেন, আইনকে অস্বীকার করলেন, সেক্ষেত্রে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। আল্লাহর কোনো বিধানকে মানেন নাই, সেটা একটা বিষয়, কিন্তু আপনি অস্বীকার করেছেন, ঠাট্টা করেছেন, বিদ্রুপ করেছেন, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। অনেক যুবক ভাইয়েরা আছেন, বিশেষ করে দাড়ির ইস্যুতে, কোনো ভাই দাড়ি রেখেছেন, তার সাথে হাসাহাসি করে, তাচ্ছিল্য করে নিজের ঈমানটা নষ্ট করে ফেলেন। আছে না নাই? নিজে করতে না পারেন, আরেকজন করলে খবরদার কোনো বিদ্রুপ করবেন না।